বন্ধুরা কেমন আছেন আপনারা কি কখনো রুটি করার তাওয়ার মধ্যে লবণ দিয়ে দেখেছেন? গরম চা কফির মধ্যে আপনারা কি কখনো চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে? শাড়ি পরার আগে আপনারা কি কখনো প্যাডের ব্যবহার করে দেখেছেন? কাঁচা লঙ্কা কীভাবে রান্নাতে ব্যবহার করলে অতিরিক্ত ঝাল হবে না? আপনারা কি কখনো ছুরি কাঁচির মধ্যে চাবির ব্যবহার করে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। কখনো রুটি করার তাওয়ার মধ্যে একটু লবণ দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি রুটি করে থাকি, তবে রুটি করার আগে তাওয়াটা কিন্তু প্রত্যেকেই ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। তবে সমস্যাটা কি হয়, তারপর যখনই আমরা রুটি পরোটা কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় রুটিটা তাওয়ার মধ্যে এমনভাবে লেগে যায়, কোনোভাবে কিন্তু ছাড়াতে পারি না। তাছাড়াও অনেক সময় তাওয়ার মধ্যে যদি একটুখানি জলও থেকে যায়, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়, রুটিটাও নষ্ট হয়। আর সমস্যাটা কি হয়, এরপর যতগুলোই রুটি করি না কেন ঠিক এইভাবেই ছিঁড়ে যায়, তাওয়াটাও পুড়ে যায়, যার কারণে তাওয়াটা কিন্তু আমরা ভালো করে আবারও ঘষা মাজা করি, তবু একই সমস্যা দেখা দেয়। তো আপনারা সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন, সেটা দিয়ে খুন্তির সাহায্যে হালকাভাবে ঘষে নেবেন। তারপর একটা তাওয়াল দিয়ে এইভাবে হালকা পরিষ্কার করে নেবেন। এবার সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এরপর যদি আপনারা রুটি পরোটা করেন, দেখবেন কোনোভাবেই কিন্তু লাগবে না, সুন্দরভাবেই কিন্তু উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি একটা টিকলি। এই ধরনের টিকলির ব্যবহার আমরা সবসময় না করলেও কোনো অনুষ্ঠানে, বিয়েতে বা বাচ্চারা ডান্স প্রোগ্রাম করলে তখন দেখবেন পড়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, একটু নাড়াচাড়া করলেই দেখবেন এই টিকলিটা এদিক ওদিক হয়ে যায় মাথার, যার কারণে আবারও কিন্তু সোজা করতে হয়। অনেক সময় বাচ্চারা বিরক্তও বোধ করে। তাছাড়াও বারবার কিন্তু মাথার মধ্যে সোজা করতেও আমাদের ভালোও লাগে না। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, ডবল সাইজের যে টেপগুলো হয়ে থাকে, তো সেই টেপের টুকরো একটা টিকলির এইভাবে করে ভেতরের সাইডে লাগিয়ে দেবেন, কাগজের মতো অংশটাকে তুলে নেবেন। তারপর যখন টিকলিগুলো পরবেন, কপালের মধ্যে টেপটাকে লাগিয়ে সেট করে নেবেন। তাহলে কি হবে, এই টিকলিটা দেখবেন আপনারা যতই নাড়াচাড়া করেন না কেন কোনোভাবেই এদিক ওদিক হবে না, মাথার মধ্যে সেট হয়েই থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমরা অনেকেই কাঁচা লঙ্কা রান্নাতে ব্যবহার করে থাকি। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা আমাদের অনেকেরই খুবই পছন্দ হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা কাঁচা লঙ্কা রান্নাতে ব্যবহার করি, অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঝাল হয়ে যায়। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন সেই খাবার কিন্তু একদমই খেতে পারে না। তবে কাঁচা লঙ্কা যদি আপনারা রান্নাতে ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করলে আপনাদের রান্না করা খাবারটা ঝালও হবে না, আর কাঁচা লঙ্কা যে ফ্লেভারটা থাকে সেটাও কিন্তু আপনারা রান্নাতে পেয়ে যাবেন। তো আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে কিছুটা অংশ কেটে নিয়েছি প্রথমে, তারপর যে বীচের অংশগুলো রয়েছে এভাবে করে বের করে দিচ্ছি। কাঁচা লঙ্কার ঝাল হয় কাঁচা লঙ্কার বীচের কারণে। যদি আপনারা বীজগুলো এভাবে বার করে দেন, তারপর যদি রান্নাতে ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন সেই রান্না করা খাবারটা অতিরিক্ত ঝালও হবে না, আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটাও কিন্তু আপনারা রান্নাতে পাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা রূপোর চেন। আমরা অনেকেই আছি বাড়িতে দেখবেন রেগুলার কোনো না কোনো চেনের ব্যবহার করে থাকি, সেটা সোনা, রূপোর বা সিটি গোল্ড। আবার অনেকেই আমরা বাচ্চাদেরও কিন্তু এই ধরনের রূপোর কোনো না কোনো চেন পরিয়ে রাখি। তবে সমস্যা কি হয়, যে এসের মতো অংশটা থাকে সেটা অনেক সময় ঢিলে হয়ে যায়, যার কারণে চেনটা অনেক সময় পড়ে যায়। তো সেটা যদি সোনার উপর হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকটাই ক্ষতিও হয়ে যায় আমাদের। তো যখনই আপনারা নিজেরা কোনো না কোনো চেন পরবেন বা বাচ্চাদের যদি কোনো চেন পরান, সেক্ষেত্রে অবশ্যই একটা টিপস ফলো করবেন। তো কী করবেন, এখানে আমি নিয়েছি একটা কানের দুল। অনেক সময় দেখবেন একটা কানের হয়তো হারিয়ে যায় বা হয়তো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কানের দুলের যে প্যাচগুলো থাকে সেগুলো তো আমরা আর কেউই ব্যবহার করি না, বাড়িতে থাকে। তো আপনারা সেই প্যাচগুলো নিয়ে নেবেন, যে এসের মতো জায়গাটা থাকে তার মধ্যে এই প্যাচটাকে আপনারা এইভাবে ঢুকিয়ে দেবেন। আমি এখানে একটা সাইডে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি, আপনারা দুটো সাইডই এসের এইভাবে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, এই চেনের এসের জায়গাটা অনেকটাই টাইট হয়ে থাকবে, সহজে কিন্তু চেনটা খুলবে না। তাছাড়াও এই প্যাচগুলো যেহেতু রাবার ধরনের হয়ে থাকে, তাই গলার মধ্যে লাগবেও না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই চা কফি খাওয়ার জন্য এই ধরনের কোনো না কোনো কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি। তবে ডাইরেক্ট যদি গরম চা কফি ঢেলে দেওয়া হয়, অনেক সময় ফেটে যায়। তবে যখনই চা কফি ঢালবেন, তার আগে একটা এভাবে চামচ দিয়ে দেবেন।
তারপর যদি গরম চা কফি ঢেলে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন সহজে কিন্তু ফাটবে না। কি অতিরিক্ত যে গরম তাপমাত্রাটা থাকে সেটা চামচ সহজেই অ্যাবজর্ব করে নেয়। তাছাড়াও অনেক সময় অতিরিক্ত গরম যদি হয়ে যায় চা কফি, আমরা খেতে গেলে মুখে গরম লেগে যায়, মুখ পুড়ে যায়। তো কিছু সেকেন্ডের জন্য যদি চামচটা রাখা হয় সেক্ষেত্রে দেখবেন অতিরিক্ত তাপমাত্রাটা সহজেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি। তবে একটু যদি বেশি পরিমাণের পেঁয়াজ বাড়িতে নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজটা অঙ্কুরিত হয়ে যায়, সহজে ভেতর থেকে পচে যায়। তো কি করবেন, আমি এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণের ভিনিগার নিয়েছি। পেঁয়াজের যে গোড়ার অংশটা রয়েছে একটা ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে করে পেঁয়াজের মধ্যে কিছুটা ভিনিগার লাগিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন পেঁয়াজ কিন্তু কখনোই অঙ্কুরিত হবে না, ভেতর থেকে পচে যাবে না, যতদিনই আপনাদের বাড়িতে থাক না কেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। তবে অবশ্যই যখন পেঁয়াজ রাখবেন এই ধরনের কোনো ছিদ্রযুক্ত ঝুড়ি বা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, আর পেঁয়াজ খোলা অবস্থায় রাখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা পারফিউম বা বডি স্প্রে অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি। তবে যখন আমরা বডি স্প্রে লাগাই এর স্মেলটা দেখবেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না, সহজেই চলে যায়। তো যখনই আপনারা লাগাবেন বডি স্প্রে তারপর সামান্য নারকেল তেল এইভাবে আলতো হাতে ঘষে লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন যে স্মেলটা সহজে চলে যায় সেটা কিন্তু সহজে যাবে না, আরও বেশ কিছুক্ষণ থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা জিন্স প্যান্ট বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে এই জিন্স প্যান্টগুলো অনেকে ভাঁজ করে আলমারিতে ছোট্ট করে রেখে দিই, আবার অনেকে দেখবেন হ্যাঙ্গারের ব্যবহার করে থাকি এইভাবে প্যান্টগুলো রাখার জন্য। তবে সমস্যা কি হয়, এইভাবে যদি বড় করে প্যান্টটা রাখা হয় অন্যান্য জামা কাপড় রাখতে সমস্যা হয়, অনেকটাই জায়গা জুড়ে থাকে, যার কারণে অনেকে আমরা এইভাবে ছোট্ট ভাঁজ করে রাখি। তবে সমস্যা কি হয়, এইভাবে ভাঁজ করে রাখলে অন্যান্য জামা কাপড় বের করতে গেলে হ্যাঙ্গারের একটা সাইডে হয়ে যায়, অনেক সময় হ্যাঙ্গার থেকে দেখা যায় প্যান্টগুলো পড়েও যায়। আবারও ভাঁজ করে প্যান্ট হ্যাঙ্গারের মধ্যে রাখবেন। প্রথমে প্যান্টের যে পায়ের নিচের সাইডটা থাকে সেটা হ্যাঙ্গারের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। তারপর এইভাবে করে কোমরের সাইডটা আপনারা হ্যাঙ্গারে পরিয়ে দেবেন। এতে করে কি হবে, লকের মতো হয়ে যাবে। তাছাড়াও ভাঁজটাও ছোট্ট হবে, একটা সাইডে নাড়াচাড়া করলেও ভাঁজটা কিন্তু খুলবে না, প্যান্টটা সরে পড়েও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা তালা চাবি। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তালা চাবির ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় তালাগুলো হয়তো বেশি দিন ব্যবহার করা হয় না, তাও ভেতরের সাইডে যদি কোনোভাবে জং বা মরচে পড়ে যায় সহজে কিন্তু আমরা তালাটা লাগাতেও পারি না আর খুলতেও পারি না, যার কারণে বাজার থেকে নতুন তালা চাবি কিনে নিয়ে আসি। তো আপনারা কিছুটা সর্ষের তেল এইভাবে দিয়ে দেবেন, আর কিছুটা তেল আপনারা চাবির মধ্যেও লাগিয়ে দেবেন। যে তালাটা রয়েছে সেটাকেও আমি একটু এইভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে তেলটা ভালো করে চলে যায়। চাইলে আপনারা 10 মিনিট রেখেও দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো কিন্তু কাজ করবে। কেন কি, সর্ষের তেল যে কোনো জং বা মরচে দূর করতে ভালো সাহায্য করে। আর দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই তালাটা খুলতেও পারছিলাম না, বন্ধ করতেও পারছিলাম না, এখন কিন্তু তালাটা খুলেও যাচ্ছে আর বন্ধ সহজে করে নিতে পারছি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো শাড়ি পরার আগে প্যাডের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি। তবে সব সময় না পরলেও কোনো অনুষ্ঠানে বা পুজোতে অনেকে শাড়ি পরি, তার সাথে আমরা ব্লাউজেরও ব্যবহার করি। তবে ব্লাউজ পরার কারণে দেখবেন সেটা শীত, গ্রীষ্ম, বর্ষার যে সময়ই হোক না কেন আমাদের প্রত্যেকেরই শরীরে কিন্তু ঘাম কম বেশি হয়ে থাকে। ব্লাউজের যে আন্ডার আর্মসের জায়গাটা থাকে অনেক সময় ঘামের কারণে একটা ছাপ দাগ পড়ে যায়। তাছাড়াও অনেকেরই দেখবেন অতিরিক্ত যদি ঘাম হয় একটা ঘামের বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে। সেক্ষেত্রে আপনারা প্যাড নিয়ে নেবেন। আমি প্যাডের দুটো টুকরো কেটে নিয়েছি, কাগজের মতো যে অংশগুলো থাকে সেটাকে তুলে নেব। ব্লাউজের যে আন্ডার আর্মসের জায়গাটা থাকে তার মধ্যে আপনারা প্যাডের টুকরোগুলো এইভাবে লাগিয়ে দেবেন। আর যদি ভাবেন এইভাবে ব্লাউজ পরলে কোনো রকমের সমস্যা হবে, কোনো রকমের সমস্যা হবে না। যদি ঘাম হয়ে থাকে এই প্যাডটা দেখবেন অ্যাবজর্ব করে নেবে। আশা করছি টিপসটা কাজে আসবে। প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কাজের জন্য এই ধরনের ছুরি বা কাঁচির ব্যবহার করে থাকি, আর রেগুলার এই ছুরি বা কাঁচির ব্যবহার করার কারণে দেখবেন এর ধারটা অনেকটাই কম হয়ে যায়,
যার কারণে অনেক সময় নতুন এই ধরনের ছুরি বা কাঁচি কিনে নিয়ে আসি বা কখনো কখনো ধারও করিয়ে নিয়ে আসি। সেক্ষেত্রে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা একটা টিপস কিন্তু ফলো করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের আর ছুরি কাঁচি কিনতেও হবে না, আর বাজারে গিয়ে ধারও করতে হবে না। তো কী করবেন, এই ধরনের যে চাবি থাকে সেই চাবিগুলো নিয়ে নেবেন। যে চাবিগুলো কোনো কাজেই ব্যবহার করি না, অনেক সময় জং বা মরচে পড়ে যায়। তো কিভাবে ব্যবহার করবেন? চাবির যে দাঁড়ের অংশগুলো থাকে তার মধ্যে প্রথমে আপনারা সেট করে নেবেন। সেট করে নিয়ে আলতো হাতে এইভাবে যদি টানতে থাকেন, চাবির জায়গাটা যেহেতু অনেকটাই অমসৃণ হয়ে থাকে, তাই সুন্দরভাবে কিন্তু ধার হয়ে যাবে। আর যে কাঁচিটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন, এইভাবে আলতো হাতে ঘষে নেবেন। তবে কাঁচির কিন্তু দুটো সাইডই ঘষে নিতে হবে। আশা করছি আপনাদের ধার করার টিপসটা কাজে আসবে। পুরনো চাবি যদি থেকে থাকে এই পদ্ধতিতে আপনারা সহজেই ধার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী আমি টিপসে। এখানে নিয়েছি সূচ আর নিয়েছি সুতো। আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য বাড়িতে কিন্তু সূচ সুতো রেখে থাকি। তবে যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই, সহজে কিন্তু পরাতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটু আটার মধ্যে জল দিয়ে মেখে নিয়েছিলাম, সেটাকেই সুতোর মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি। কিছু সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন সুতোটা সোজা হয়ে শক্ত হয়ে যাবে আটাটা লাগানোর কারণে। তারপর দেখবেন খুব সহজে ছোট্ট সাইজের সূচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারছেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।